২০২৫ সালকে যদি আপনি আমাকে এক কথায় প্রকাশ করতে বলেন, তাহলে হয়তো আমি এই একটা লাইনই আপনাকে বলব। কিন্তু তার আগে একটি ছোট্ট গল্প শেয়ার করি। এক দেশে একজন কৃষক ছিলেন এবং উনার একটি ঘোড়া ছিল। একদিন ওই ঘোড়াটি আস্তাবল ছেড়ে পালিয়ে যায় এবং এটা দেখে কৃষকের আশেপাশে মানুষজন বলতে শুরু করে, "আহারে! তোমার কতই না দুর্ভাগ্য।" এটা শুনে কৃষক বলেন, "মেবি।" এবং ঠিক পরবর্তী দিনই ওই ঘোড়াটি জঙ্গল থেকে আরো ৭ থেকে ৮ টি বন্য ঘোড়া নিয়ে ফিরে আসে। সো এটা দেখে তার আশেপাশের মানুষজন বলতে শুরু করে, "বাহ! তোমার তো দেখি অনেক সৌভাগ্য।" এটা শুনেও ওই কৃষক বলেন, "মেবি।" এবং ঠিক ২ দিন পরে ওই বন্য প্রাণীগুলোর একটিকে পোষ মানাতে গিয়ে কৃষকের সেই ছেলেটি পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলে এবং তার আশেপাশের মানুষজন এটা দেখে দৌড়ে আসেন এবং বলতে শুরু করেন, "ইস! কতই না দুর্ভাগ্য তোমার।" এটা শুনেও কৃষক বলেন, মেবি। এবং ঠিক ১ সপ্তাহ পরে ওই রাজ্যের সাথে পার্শ্ববর্তী রাজ্যের একটি যুদ্ধ ঘোষিত হয়। যেখানে বাধ্যতামূলকভাবে রাজ্যের প্রতিটি যুবককে যুদ্ধে অংশগ্রহণ করতে যেতে হতো। এবং অন্যদিকে যেহেতু ওই কৃষকের ছেলেটি পা ভেঙে ঘরে পড়ে আছে, তাকে তো যুদ্ধে যেতে হয়নি। সো এটা দেখে আশেপাশের মানুষজন তাকে বলা শুরু করে, "আসলেই তোমার অনেক সৌভাগ্য।" এটা শুনেও সে কৃষক বলেন, মেবি। আসলে আমরা সৌভাগ্য এবং দুর্ভাগ্য এই জিনিসটা নিয়ে এতটাই মেতে উঠি যে আমরা ভুলেই যাই এদের মধ্যে কোনোটাই আসলে পার্মানেন্ট না। আপনার সৌভাগ্য বা দুর্ভাগ্য দুটিই ক্ষণস্থায়ী। এই যে ধরেন ২০২৫ এ যা হয়েছে সবকিছু কিন্তু চলে গিয়েছে ইতোমধ্যে এবং ২০২৬ ও কিন্তু ইতোমধ্যেই চলে এসেছে। এই জিনিসটাও চলে যাবে। সো যদি আমি ২০২৫ এবং ২৬ কে একটি লাইনে বলতে চাই, আমি বলব, "This too shall pass" অর্থাৎ এটাও চলে যাবে। তাই আমাদের খারাপ সময়ে খুব বেশি হাই-হুতাশ না করে ধৈর্য ধরার একটা অভ্যাস গড়ে তুলতে হবে এবং ভালো সময়ে খুব বেশি আমোদ-প্রমোদ, উল্লাস না করে চিন্তা করতে হবে যে খারাপ সময়ও খুবই সন্নিকটে এবং খারাপ সময়ের জন্য প্রিপারেশন নিয়ে রাখতে হবে। সো এটা করার মধ্য দিয়ে আমি আশা করি ২০২৬ আপনার, আমার, আমাদের প্রত্যেকেরই অনেক ভালো কাটবে। ধন্যবাদ।